হে চাকরিজীবী, হে ব্যবসায়ী, উঠুন, গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করো, বের হয়ে আসো। আমি আপনাদের কাছে জানতে চাই, উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে জান্নাতি কাফেলায় যুক্ত হয়ে গাজওয়াতুল হিন্দের সৈনিক হতে কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? আল্লাহ পাক কবুল করুন, সকলে বলে আমিন। জীবদ্দশায় যদি শহীদ হওয়ার সুযোগ আসে, জিহাদের সুযোগ আসে, করব, আর না আসলে মনের মধ্যে তামান্না রাখবো। কথা বলেন ঠিক কিনা? মুসলিম শরীফের বর্ণনা, যেই মুসলমানের অন্তরে শাহাদাতের তামান্না নাই, শাহাদাতের তামান্না ছাড়াই মারা গেল, জিহাদের আশা আকাঙ্ক্ষা ছাড়াই মারা গেল, সে মুনাফিকের অংশ নিয়ে মরলো। আমরা মুনাফিকের অংশ নিয়ে মরতে চাই না। আমরা জিহাদের তামান্না রেখে, শাহাদাতের আকাঙ্ক্ষা রেখে আমরা মুসলমানের মরা মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? অচিরেই গাজওয়াতুল হিন্দ আসতে পারে। বাবরি মসজিদ বানানো হচ্ছে, আরো বানানো হবে। কথা বলেন ঠিক কিনা? বাবরি মসজিদের ব্যাপারে আপনারা আলোচনা হয়তো শুনেছেন। আপনারা জানেন গত 6 ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে একটা মসজিদ নির্মাণ করা হচ্ছে, একটা ভিত্তিপ্রস্তর রাখা হয়েছে বাবরি মসজিদের নামে। হুমায়ুন কবির নামে তৃণমূলের কংগ্রেস নেতা, তিনি বলেছেন জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও এই ভারতে আমরা বাবরি মসজিদ বানাবো। আমাদের ইবনুল শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, তোমরা বাবরি মসজিদ ভেঙেছ, আমরা এই পূর্ব বাংলা, আমাদের এই বাংলাদেশে আমরা বাবরি মসজিদ নির্মাণ করব। ও মুসলমান, বাংলাদেশে এবং ভারতে যখন বাবরি মসজিদ নির্মাণ হবে, আবার ওই উগ্রবাদী সন্ত্রাসীরা ওই বাবরি মসজিদ ভাঙতে আসবে, তখন হয়তো গাজওয়াতুল হিন্দের তামামা বেজে উঠতে পারে। ও মুসলমান, ওরা যখন বাবরি মসজিদ ভাঙতে আসবে, ওদের হাত ভেঙে কুড়িয়ে দেওয়ার জন্য এদেশের মুসলমান প্রস্তুত আছে কিনা জানতে চায়। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। মোহতারাম হাজরিন, এইভাবে আমরা জিহাদের তামান্না মনের মধ্যে রাখবো। শহীদ হতে পারলে মরবো না, বরং চির আজীবন আমরা জীবিত হয়ে যাব। কথা বলুন ঠিক কিনা? মানে কবরে যাও জীবিত থাকবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আয়াতে কারিমা পড়েছিলাম, এটা বলেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,